এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শাহ একাডেমি চ্যানেল। আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে খুবই অল্প সময়ের ভিতরে খুবই অল্প আপনাদের এফোর্টের মাধ্যমে আপনারা কিভাবে ইনকাম করতে পারেন সে পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। তার আগে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আপনারা কিভাবে এই যে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করার জন্য আপনারা আপনাদের গিগগুলো দিতে পারেন। তো সেগুলো আপনারা অবশ্যই ফাইবারে এসে দেখে নেবেন যে কেমন ভাবে তারা তাদের গিগগুলো দিয়েছে। এই যেমন ধরেন আমি ওনার গিগটাতে যদি প্রবেশ করি, দেখেন উনি এখন পর্যন্ত 63টা রিভিউ পেয়েছেন। ঠিক আছে, রিভিউ মানে কিন্তু কাজ না, রিভিউ মানে যেসব কাজ করার পর সে রিভিউ পেয়েছে, তার মানে তার কাজের সংখ্যা কিন্তু এর চেয়েও বেশি। তার মধ্যে দেখেন 19টা অর্ডার তার কিউতে আছে, অর্থাৎ এই কাজ যে পাওয়া যায়, হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারে যে কাজ পাওয়া যায় তার অর্ডার হচ্ছে এই যে তার প্রমাণ হচ্ছে তার 19টা অর্ডার। ওকে, তো সে কি কাজ করতেছে দেখেন, সে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, প্রতিদিন পোস্ট করে, অবশ্যই একটা টাইমের ব্যবস্থা থাকে যে এই টাইমে পোস্ট গুলো হয়ে যাবে, শিডিউল করে রাখা যায়। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার ম্যানেজিং এর কাজ জানেন, আপনারা অবশ্যই জানেন যে শিডিউল করে রাখা যায় পোস্ট। তো সে ওটা তার ফ্রি টাইমে সে ওই কোন টাইমে পোস্ট হবে সেগুলো অলরেডি সে শিডিউল করে রেখে দেয়। তারপর হচ্ছে ইনক্রিজ অর্গানিক ট্রাফিক, মানে কিভাবে অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করতে হয় সেটা সে কাজ করতেছে। প্লাস হচ্ছে বুস্ট ব্র্যান্ড ভিজিবিলিটি, মানে দরকার পড়লে সে অ্যাড রানের কাজও করে দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তার কাজ। সো এখন দেখেন, আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে চান, সো আপনাকে কিন্তু এই কাজগুলো জানতে হবে। লাস্ট যে অপশনটা, এটা হচ্ছে তার এক্সট্রা এফোর্ট। আপনারা যদি এখন পর্যন্ত কেউ অ্যাড রান করার কাজ না শিখে থাকেন, সেক্ষেত্রে আপনারা লাস্ট অপশনটাকে বাদ দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রথম 3টা অপশনকে রাখতে পারেন এবং প্রথম 3টা অপশন কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন। তো আমি ফার্স্ট আপনাদেরকে দেখাই যে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। তো কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা আপনি কিভাবে করবেন? তো কন্টেন্ট মানে হচ্ছে আপনাকে বায়ার তার একটা প্রোডাক্টের পিকচার আপনাকে দিয়ে দিবে, বা আপনি নিজেই চেয়ে নিবেন, অথবা এমনও হতে পারে যে বায়ার আপনাকে নিজে থেকে বলতে পারে যে তুমি একটা পিকচার ক্রিয়েট করো। তো দেখেন, বায়ার যদি আপনাকে পিকচার দিয়ে দেয় তাহলে আপনার প্রাইসিং লেভেল একরকম হবে, বাট বায়ার যদি আপনাকে পিকচার না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসিং লেভেল আর অন্যরকম হবে। যদি আপনাকে নিজেকে পোস্ট ক্রিয়েট করতে হয়, মানে পিকচার ক্রিয়েট করতে হয়, তখন কিন্তু অবশ্যই আপনার একটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের নলেজও কিন্তু আপনার থাকতে হবে, কারণ আপনি কিন্তু যেন তেন একটা পিকচার আপলোড করে দিতে পারেন না। আপনাকে অবশ্যই তার বিজনেসের সাথে রিলেটেড, মানে রিলেটেবল হয় এরকম পিকচারই আপনাকে ক্রিয়েট করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রাফিক ডিজাইনের নলেজ লাগবে। তো আপনি যদি সেটা না জেনে থাকেন আর যদি বায়ার আপনাকে ফোর্স করে, সেক্ষেত্রে আপনি কোনো গ্রাফিক ডিজাইনারের সাহায্য নিতে পারেন। তাকে আপনি বলতে পারেন যে এরকম একটা কাজ করে দেয় এবং তাকে কিছু টাকা পয়সা আপনি দিয়ে দিবেন। আপনি আপনার রিজনের মধ্যে থেকে সিলেক্ট করবেন, আবার বাইরের কাউকে সিলেক্ট করতে যায় না যে আপনি নিজে বাংলাদেশে বসে আপনি ইউএস এর কাউকে হায়ার করতেছেন আপনার গ্রাফিক্স এর কাজ করে দেওয়ার জন্য, এরকমটা আবার করতে যাবেন না। আমাদের বিভিন্ন কমিউনিটি আছে, সেসব কমিউনিটি দিকে গিয়ে কোনো গ্রাফিক ডিজাইনারকে খুঁজে আপনি যদি বলেন এই রিলেটেড কাজ করে দিতে, সে করে দিবে। ওকে, তো সেভাবে আপনি পিকচারটা নিতে পারেন। আর যদি বায়ার নিজে থেকে আপনাকে পিকচার দিয়ে দেয় তাও তার কোনো অসুবিধা নেই। তো মনে করেন আমি ধরে নিচ্ছি যে বায়ার নিজে থেকে আমাকে একটা পিকচার দিয়ে দিয়েছে। যেহেতু আমরা আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে দেখবো, মানে কন্টেন্ট পোস্ট নিয়ে দেখবো বা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে দেখবো, যেটা আমরা যে কাজটা হচ্ছে আমরা মোবাইল দিয়েও করতে পারবো, পাশাপাশি আমরা আমাদের একটা প্রপার স্কিলের পাশাপাশি এটাকে আমরা একটা সাইড ইনকাম হিসেবে নিতে পারি। কারণ আপনি হয়তো আবার তার কথা চিন্তা করতে পারেন, সে তো এটা প্রপার স্কিল হিসেবে ধরছে। সে প্রপার স্কিল হিসেবে এই কারণেই ধরছে কারণ তার লাস্ট একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে সে বুস্ট করে, অর্থাৎ সে অ্যাড রান করে। অ্যাড রান কিন্তু করা কঠিন একটা কাজ। সো সেটা করে দেখেই সে একটার মধ্যে সবগুলোকে ইনক্লুড করে দিচ্ছে। বাট আপনি তো লাস্ট কাজটা করবেন না, অর্থাৎ অ্যাড রান কাজটা করবেন না। তো যেহেতু অ্যাড রানের কাজ আপনি করবেন না, তো সেই জন্য আপনি এই কাজগুলো, যেগুলো যে কন্টেন্ট ক্রিয়েশন, ডেইলি পোস্টিং, ইনক্রিজ অর্গানিক ট্রাফিক, এই কাজগুলোকে আপনি প্যাসিভ ইনকাম হিসেবে রাখবেন। কারণ বর্তমান ওয়ার্ল্ড কিন্তু এখন আর আগের মতো নাই, আপনাকে অনেক বেশি অ্যাডভান্স হতে হবে। সো এই কাজগুলোকে আপনি মেইন কাজ
মানে ধরে নিয়ে যদি আপনি আগাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে অনেক স্লোলি মানে আপনি গ্রো করবেন। যদি আপনি অ্যাড্রনের কাজ শিখে ফেলেন, তখন আবার দেখা যাবে যে আপনি ফাস্ট গ্রো করতেছেন। বাট আপনি যদি ওই 5-6 বছর আগে যে কাজগুলো শুরু হয়েছিল সেগুলি 5-6 বছর পরে এসে শুরু করেন, তাহলে আপনার গ্রোথটা হবে খুব ধীর গতিতে। তো এই জন্য আমি বলছি যে এগুলোকে আপনি পাশাপাশি ইনকাম হিসেবে রাখবেন, আর মেইন ইনকাম হিসেবে ওই যে অ্যাড রান করাটাকে আপনি রাখতে পারেন। ওকে, সো এখন ধরে নেন এই যে আমি কন্টেন্ট ক্রিয়েশনটা যেটা দেখাচ্ছি, এটা আপনি একটা প্যাসিভ ইনকাম করার জন্য আপনি শিখেছেন এবং আপনি জানেন। তো সেটা আপনি কিভাবে ইজিলি করতে পারেন সেটা আমি আপনাদের কাছে দেখাবো। তো এই জন্য যেটা করতে হবে, এই জন্য হচ্ছে আমাদের মনে করেন যে বাইরে আমাদের একটা পিকচার দিয়ে দিয়েছে, সেই পিকচারের জন্য আমি কন্টেন্ট ক্রিয়েট করব। তো এই জন্য চ্যাট জিপিটির কাছে আসলাম। চ্যাট জিপিটির কাছে এসে যে আমি বলতেছি আপলোড ফ্রম কম্পিউটার বলে, এই যে আমার যে প্রোডাক্টের যে মানে ছবিটা সেটা আমি আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আপলোড করে দেওয়ার পর আমি তাকে বলবো, আমি অলরেডি লিখে রাখছিলাম, আমি আপনাদের সামনে আবার দেখাই। আই উইল, আচ্ছা এই যে আমি এই পিকচারটা কি করব, আমার ফেসবুক পেজে দিব। পেজে আই উইল আপলোড কন্টেন্ট, গ্রামারলি আমাকে ঠিক করে দিচ্ছে। আচ্ছা, আই উইল আপলোড কন্টেন্ট টু মাই ফেসবুক পেজ উইথ দিস। আচ্ছা, এখানে we will upload content to my Facebook page, please write that content for me। মানে আমি এই পিকচার দিয়ে একটা কন্টেন্ট ফেসবুক পেজে আপলোড করব, তো সেটা কি কন্টেন্ট লিখবো সেটা আমাকে লিখে দিতে আমি বলতেছি। তো এখন সে এই যে পিকচারটার সাথে যায় এমন একটা কন্টেন্ট সে আমাকে লিখে দিবে। দেখেন, দেখাই, একটু সময় নিচ্ছে, কারণ হচ্ছে যেহেতু একটা পিকচার আপলোড করেছি, এটা চ্যাট জিপিটিকে আগে বুঝতে হবে, বুঝে সে সুন্দর করে লিখে দিবে। এই যে দেখেন, চ্যাট জিপিটি কিন্তু আমাকে সুন্দর করে লিখে দিচ্ছে, দেখছেন, সুন্দর করে লিখে দিচ্ছে। এখন আমার যেটা কাজ, আসলে আমি যদি এখন ডাইরেক্ট এটাকে কপি পেস্ট মারি, এটা কিন্তু করাটা ভুল হবে। এই জন্য আমি যেটা করতে পারি, আমাদের কুইলবট নামক একটা হচ্ছে প্যারাফ্রেজিং টুল আছে। আমি কুইলবটের কাছে চলে যাব। কুইলবটের কাছে গিয়ে ওই যে যেটা আমাকে লিখে দিছে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি হচ্ছে কপি করে আমি কুইলবটকে বলবো আমাকে প্যারাফ্রেজ করে দেওয়ার জন্য। তো কুইলবট আমাকে এখন প্যারাফ্রেজ করে চেঞ্জ করে দিবে। তো এই যে দেখেন, কুইলবট আমাকে প্যারাফ্রেজ করে চেঞ্জ করে দিছে, ঠিক আছে। তো এখন এটাকে আমি চাইলে আরো কয়েকটা প্যারাফ্রেজ করা যাবে, আমি প্রথমটাই নিয়ে নিচ্ছি। বা আপনারা চাইলে যদি আপনাদের এটা পছন্দ না হয়, সাপোজ এই প্যারাফ্রেজটা যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা আরেকবার প্যারাফ্রেজ করে নিতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করলেই হবে। এরপরে আপনি কি করবেন, এরপরে মনে করেন যে এটা আপনার বাইরের সেই হচ্ছে ফেসবুক পেজ, যেটার অ্যাক্সেস তো আপনি অবশ্যই পেয়ে যাবেন, কারণ আপনাকে যেহেতু ম্যানেজিং এর কাজ করতে হবে। অ্যাক্সেস পেয়ে যাওয়ার পর এই যে আপনি পিকচার আপলোড করবেন, মনে করেন আমি পিকচারটা আপলোড করে দিলাম, এই যে পিকচারটা আপলোড করে দিলাম। এরপর হচ্ছে আমার কন্টেন্টটা আমি এখন লিখবো, আমার কন্টেন্ট। আচ্ছা, এখানে ইমোজি এরকম আসছে কেন, আমার ইমোজি এখানে তো ফ্লাওয়ার ইমোজি পরে ছিল। ওকে, আর ওখানে আমার যে ইমোজিটা ছিল সেটা নিয়ে নিই। এই যে এখানে যে ইমোজিটা ছিল এটা হচ্ছে যে ডগের পায়ের ইমোজি, আমি পেস্ট করে দিই। এই যে এখানে একবার পেস্ট করে দিই, ঠিক আছে। এই তো আমার হয়ে গেল। এটা হচ্ছে আমার আই ক্যাচি টাইটেল। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ডেসক্রিপশনের পরে আমার এই যে এই প্রোডাক্টের একটা লিঙ্ক থাকবে, কারণ এটা হচ্ছে বাইরের একটা ই কমার্স সাইট আছে, সেই ই কমার্স সাইটের জন্যই তো এই ফেসবুক পেজটা। তো সেই ই কমার্স সাইটের আমার এই প্রোডাক্টটা যেখানে সে আপলোড করে রাখছে, মানে তার ওয়েবসাইটে যেখানে আপলোড করে রাখছে, সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, সাপোজ আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যামাজন থেকে একটা দেখাই, মনে করেন এক্সাম্পল অ্যামাজন থেকে, আচ্ছা এটা লোড হচ্ছে, আমি যদি একটু এখানে চলে আসি, অ্যামাজন থেকে অনেক সময় নেটের অনেক প্রবলেম করে, আর বর্তমানে তো বাংলাদেশের যে অবস্থা, যার কারণে নেটের অবস্থা আরো মানে এটাকে স্লো করে দিচ্ছে, যাতে করে বিষয়াদি বেশি ছড়াতে না পারে। আচ্ছা, মনে করেন আমি একটা প্রোডাক্ট নিলাম, হ্যাঁ, এই যে দেখেন, এরকম ভাবে আমার যে বাইরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা কি হবে আপলোড করা থাকবে। আপনি শুধু সেই প্রোডাক্টের পিকচারটা আপনি এখন ফেসবুকের মাধ্যমে বুস্ট করার জন্য বা ফেসবুকের মাধ্যমে আপনি
আপনার ফলোয়ার্সদেরকে বা যারা তার পেজকে মানে পেজের সাথে আছে তাদেরকে জানানোর জন্য আপনি এখানে জাস্ট কন্টেন্ট লিখে আপলোড করতেছেন। আপনি কি করবেন, আপনার ওই প্রোডাক্টের লিঙ্কটা, এই যে এটা মনে করেন এটাই হচ্ছে আমার সেই প্রোডাক্টের লিঙ্ক, সেটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। হ্যাঁ, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আমার কিছু হ্যাশট্যাগ লাগবে, কারণ আমরা জানি ফেসবুক বুস্ট করে হচ্ছে হ্যাশট্যাগের মাধ্যমে, মানে ফেসবুকে যে বিভিন্ন পোস্ট গুলো বুস্ট করে হ্যাশট্যাগের মাধ্যমে। তো এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, আমি সেগুলো বাই ডিফল্ট ভাবে নিলাম, বাট আপনাদের কিন্তু এরকম নিলে হবে না। আপনাদের এটা নিয়ে রিসার্চ করতে হবে, মানে এই হ্যাশট্যাগ গুলো নেওয়ার জন্য কিন্তু রিসার্চ করতে হবে। এই যে এই রিলেটেড, মানে আপনার বায়ারের যে বিজনেস বা আপনার বায়ারের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট রিলেটেড অন্যান্য পেজগুলো কোন ধরনের হ্যাশট্যাগ ইউজ করছে, সেই হ্যাশট্যাগ গুলো আপনার এখানে নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে সেগুলো আপনাকে আপলোড করে দিতে হবে, মানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো মনে করেন এটা হচ্ছে আমার সেই কন্টেন্টটা। এখন আমি কন্টেন্টটা পোস্ট করে দিব। আমি কন্টেন্টটা এখন কি করব, পোস্ট করে দিব। তো অ্যাড বাটন যদি আমি দিতে চাই, না দরকার নেই আপাতত। এই যে আচ্ছা, এটাকে আপলোড হয়নি, দাঁড়ান 1 মিনিট, নট নাও দিন। এই যে পোস্টিং, তো পোস্টিং হচ্ছে। তো এরপরে হচ্ছে কি হলো, আমার বায়ারের যে ফেসবুক যে পেজটা, সেই পেজে কিন্তু এটা আপলোড, এই যে দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেল। এখন সে তার যে অটোমেটেড যে লাইকস থাকবে, ফলোয়ার্স থাকবে, তারা কিন্তু তাদের পেজে তখন মানে ফেসবুক হোম পেজে কিন্তু এই প্রোডাক্টের পিকচার দেখে ফেলতে পারবে। আর যদি আপনি নতুন কাউকে আনতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মানে নতুন অর্গানিক ট্রাফিক আনতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার এই পোস্টের হচ্ছে যে মানে আপনাকে যেটা করতে হবে, আপনার এই ফেসবুক পেজে, হ্যাঁ আমি মানে ইফ মনে করেন এটা হচ্ছে আপনার সেই ফেসবুক পেজ, মানে বাইরে যে ফেসবুক পেজ, এটাকে কপি করতে হবে। কপি করে আপনার যে পোস্টটা, এই পোস্টটাকে হচ্ছে মানে এই পোস্টের ভিতর যা যা আছে সেটাকে নিয়ে গিয়ে আপনার বিভিন্ন গ্রুপে, মানে এই রিলেটেড এই টপিক রিলেটেড এই প্রোডাক্ট রিলেটেড যেসব গ্রুপ আছে, সেসব গ্রুপে গিয়ে আপনার এই প্রোডাক্টের ছবি আপলোড করে ফেসবুক পেজটাকে লিঙ্কটা দিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে এরকম লিড জেনারেশনের কোর্সের যে আমার প্লে লিস্ট আছে, সেখানে আমি এরকম ভিডিও দেখিয়েছি। আমার অলরেডি এরকম ভিডিও আপনারা পাবেন, অলরেডি আমার আপলোড করা আছে লিড জেনারেশন কোর্সে। আমি এরকম একটা মানে এরকম লিড কালেক্ট করার একটা আমার মানে ভিডিও ছিল, প্রজেক্ট ছিল, সেটাতে আমি দেখিয়েছি। তো যেটা করতে হয়, জাস্ট ফেসবুক পেজের লিঙ্কটা নিয়ে গিয়ে আর হচ্ছে আমার এই পুরাটা কপি করে এবং পিকচারটা নিয়ে গিয়ে বিভিন্ন গ্রুপে আপলোড করে দিতে হবে। পরে আপনার এই যে প্রোডাক্ট যদি কারোর পছন্দ হয়, ওই গ্রুপ থেকে মানে গ্রুপে যেসব মেম্বাররা আছে তাদের যদি পছন্দ হয়, পরবর্তীতে সেখান থেকে তারা কি করবে, আপনার যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে প্রবেশ করবে। তো তখন যদি তাদের পেজটা পছন্দ হয়, তখন তারা লাইক দিবে এবং ফলোয়ার্স বাড়বে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েশন এবং হচ্ছে আপনার এই যে অর্গানিক ট্রাফিক সেল বা ইনক্রিজ যেটাকে বলে, সেটার কাজ। এবং পোস্টিং এর কাজ তো যে শিডিউল করে দেওয়া, এটাই। তো এই কাজ করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।